আসেন আমি আর একটুখানি এগিয়ে যাই। আল্লাহ নবী দুনিয়া জমিনে মানুষকে কি শিক্ষা দিয়েছে? আল্লাহ নবী দুনিয়া মানুষকে বলে দিয়েছে, এ দুনিয়া মানুষেরা, বাবারা আব্বারা হলো তোমাদের জন্য জান্নাতের দরজা। কোনো ছেলে যদি তার বাপের পায়ে ঠোঁট দিয়ে চুমা দেয়, দয়া নবী আমার জানিয়ে দিলেন ওই ছেলেটা যেন তার জান্নাতের চৌকাঠে চুমা দিল। আল্লাহ নবী আরো জানিয়েছে, কোন ছেলে যদি তার আম্মা জানের পায়ে ঠোঁট দিয়ে চুমা দেয়, সে যেন তার জান্নাতে চুমা দিল। এ যুবকেরা, ইসলাম আমার নবী কি দিয়েছে? আল্লাহ নবী শিক্ষা দিয়েছে, তোমার কাজে কোনো মানুষ গরিব মজুর মানুষ তোমার কাজ করেছে, ওর গায়ের ঘামটা শুকোবার আগে ওর পারিশ্রমটা দিয়ে দাও। এটা ইসলাম শিখিয়েছে। আজ কোনো মুসলমান যদি কাউকে খাটাবার পরে ঘোরাও, ওটা তোমার অন্যায়, তুমি ভুল করছো, তুমি ইসলামকে মানছো না। কারণ ইসলাম শিখিয়েছে তার গায়ের ঘামের পাসিনা শুকাবার আগে তার মজুরিটা তোমাকে দিয়ে দিতে হবে। তরুণেরা, ইসলাম কি শিখিয়েছে? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষকে ভালোবাসে না আল্লাহ পাকের দয়া সে পাবে না। একদিন একজন ইহুদি ধর্মের মানুষ আল্লাহ নবীর কাছে এসেছে। ইহুদিরা হযরতে উযাইর আলাইহিস সালামকে মানে বলে। যেদিন ছেলেরা মা গুলোকে হত্যা করত, আল্লাহ নবী ওই মা গুলোকে এত মর্যাদা দিয়েছে। আল জান্নাতু তাদামুল উম্মাহাত। আমাদের মাইন্ডে এখনো সেটিং হয়ে আছে, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলাতে রয়েছে। তাই পৃথিবীর জমিনে একটা লোক দেখাতে পারবেন না যে রসুলকে সত্যি ভালোবাসে, যে নবীকে সত্যি ফলো করে, অথচ সে তার মাকে ভালোবাসে না। এমন একটা জমিনে নবীর প্রেমিক দেখাতে পারবেন না। কারণ নবী জানিয়ে দিয়েছে, যার মা বাপের ভালোবাসা না, আমি নবী জানিয়ে দিই সে আমার কেহই নয়। তাহলে রসুল কি দিয়েছে? মা বাপের সম্মান, ভালোবাসা। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আহারে রহমতের নবী আমার এই মাসের 12 তারিখে এসেছিলেন। পৃথিবী যখন অশান্তি দাবানালে জ্বলতেছিল, আল্লাহ নবী একা 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 অনেক মূর্খ এমন কথা বলে, ইসলাম নাকি তরোয়ারের জোরে চালিয়েছে। আরে জাহিল, নিজে পড়ো ইতিহাস, জানো, সত্যকে জানার চেষ্টা করো, কেননা বেশি দিন দুনিয়ায় কেউ থাকবে না। ইতিহাসটা নিজে একবার খাঁচাজ করো, ইতিহাসটা নিজে একবার তালাশ করো। মুহাম্মদ রসুল একা রয়েছে, তার নিজের পরিবাররাও এক আল্লাহকে মানে না। আবু জেহেল, উতবা, সাইবা রয়েছে, এমন করে তার চতুর্দিকে যারা রয়েছে সবাই নবী পাকের বিরোধী করেছিল। নবী আমার একা কি করে তরোয়ারের জোর দেখাবে? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী পৃথিবীকে জয় করেছিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী পাকের সুন্দর চরিত্রে পৃথিবীকে জয় করেছিলেন। সুন্দর আখলাক, সুন্দর চরিত্র, পৃথিবীর মানুষ মুগ্ধ হয়েছে। একদিন আমার নবী মদিনার নবাবী শরীফে বসে আছে, কয়েকজন মানুষকে এই অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তা শিক্ষা দিচ্ছে, জ্ঞানের শিক্ষা দিচ্ছে। এমন সময় একজন বদমাইশ ইচ্ছা করে ঢুকে মসজিদের মধ্যে নবী পাকের সামনে এক সাইডে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব শুরু করে দিল। পাশে কয়েকজন সবে ইসলাম কবুল করেছে, নাই সত্যের দিকে, এক আল্লাহর দাসত্বের দিকে এসেছে। তাদের সেই উগ্র ভাব এখনো কাটেনি। যেমন আমরা মুসলমান বলি আমাদের উগ্র ভাব কিন্তু এখনো কাটেনি, আমাদের এখনো উগ্র ভাব আছে। এই উগ্র ভাব কাটানোর নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা উঠে পড়েছে,
নবী তাদের আসতে বসো থামিয়ে দিলেন, ওকে পিশাবটা করতে দাও। কেন? পিশাব রুকলে আটকালে মৃত্যু হবে, তার মাধ্যম এমন রোগ হয় যে রোগের কারণে মানুষ মৃত্যু পর্যন্ত হয়ে যায়। অতএব বাবা ওকে পিশাবটা করতে দাও। আজকের বিজ্ঞান 150 বছরের বিজ্ঞান বলছে হ্যাঁ পিশাব রুখলে এমন কঠিন বিমার হয় যে বিমারের কারণে মানুষের মৃত্যু করে চলে যেতে হয়। 1500 বছর আগে আমার মোহাম্মদ রসুল বলল কি করে? তখন তো না কোনো ল্যাব ছিল, না পরীক্ষাগার ছিল, না তিনি কোনো ডাক্তারি কারো কাছে শিখেছেন, না তিনি কোনো স্কুলে পড়েছেন, না কোনো ভার্সিটিতে গেছেন, তাহলে বলল কি করে? আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স যত তারাক্কি করছে তত তারাই স্বীকার করতে বাধ্য হচ্ছে বেশাক মোহাম্মদ রসুল তার থেকে শিখেছেন। যিনি মানুষ তৈরি করেছেন তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি শিখিয়েছেন আমার রসুলকে। অর্থাৎ মোহাম্মদ রসুল মালিকের পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এসছে। আজকে মানতে বাধ্য হচ্ছে। তো ভাই আমার, তার কাজ হয়ে গেল, চলে যাচ্ছে। আল্লাহ রসুল তাকে ডাক দিলেন, ইয়া আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর দাস, আল্লাহর বান্দা। তারা বলতো নিজেদের ঘরে আব্দুল উজ্জা, তাদের তখন খোদা ছিল উজ্জা, লাত, হবল, সব নিজেরাই তৈরি করেছিল, নিজেরাই নাম দিয়েছিল, কাল্পনিক সব বিশ্বাস। কিন্তু আবার রসুল তাদেরকে ডাক দিলেন, তাকে ইয়া আব্দুল্লাহ। সে ঘুরে তাকালো, রসুল তাকে কাছে আগিয়ে গিয়ে বলছেন, বাবা এটা ইসলাম ধর্মের পবিত্র একটা জায়গা, এখানে আমরা মহান স্রষ্টাকে দাসত্ব, রুকু সেজদা দিই, ইবাদত করি, পবিত্র জায়গা, এখানে পিশাব করতে নাই। বাস এতটুকু কথা। এই বলুন, পারবো আমরা? আমরা পারবো? তাহলে আমরা প্রকৃত এখনো কমপ্লিট ইসলামের উপরে সব করতে পারছি না, এটা আমাদের ভুল। সে মানুষটা তখন কি উত্তর দিচ্ছে জানেন? তা আমি কি করব? আমার বাংলা কথাই বাংলা ভাষায় বলছি, যারা তার বাংলায় আরবিতে, আমি কি করব? তোমার পবিত্র জায়গা তো। বলুন, পাশে যারা ছিল তারা সবে ইসলাম কবুল করেছে, সে গরম মিজাজ এখনো কাটেনি, তারা গুমসে উঠছে। নবী বলছে থামো। আল্লাহ রসুল তাকে বললেন আপনি যেতে পারেন। সে চলে গেল। রসুল এই সকল সাথীদেরকে বোঝাচ্ছে, আরে মানুষ তো ভুল হতেই পারে মানুষের, তাকে রাগ দেখাবার কি আছে? সে ভুল করে ফেলেছে, ছেড়ে দাও, আল্লাহ তাকে হিদায়ত করুক, ব্যাস। নবী বললেন পানি নিয়ে আসো। আহা, দোনো জাহানের সুলতান পানি ঢেলে দিচ্ছেন, পানি ঢেলে দিচ্ছেন, আর এদেরকে সান্ত্বনা দিচ্ছে, আর ও বাইরে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছে। আর কোন সময়ের কথা বলছি? যে সময় নিজের বাপ নিজের মেয়েকে পুততে বিরক্ত করে না, নিজের ছেলে বাপ মাকে হত্যা করতে পিছপা হয় না, সেই সময়ের কথা বলছি, যখন মানুষ এত হিংস্র ছিল। তখন সে এই দৃশ্য দেখে অবাক হয়ে ছুটে এসে আমার রসুলের কদমে পড়ে গিয়ে বলছেন, মুহাম্মদ আমি বড় ভুল করেছি, বেশাক তুমি মহামানব, তুমি বেশাক রবের পক্ষ থেকে এসেছ, তাই আমাকে তোমার মতো মানুষ, অর্থাৎ এই নরম দিলের মানুষ বানানোর ব্যবস্থা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ব্যবহারে পৃথিবীতে ইসলাম কবুল হয়েছে, জয় হয়েছে, ইসলামের দিকে মানুষ ছুটেছে। এবং এখানে আরেকটা কথা বলে দিই, আমাদের অনেকের ধারণা ইসলাম আমার নবী থেকে শুরু। মুসলমানের ধারণা আছে অনেকের ইসলাম আমার নবী থেকে শুরু। না, ইসলাম একত্ববাদের বিশ্বাসী, এক আল্লাহর দাসত্ব করার কথা বলে। পৃথিবীর প্রথম মানুষটার নাম কি? বলুন বলুন বলুন। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। তিনি কটা খোদা মানতেন? জোরে বলুন, জোরে বলুন। তাহলে তিনি ইসলাম মানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কবেকারের বুঝতে পারছেন? পৃথিবীর প্রথম মানুষ যিনি, তিনি ইসলাম। সালাম থেকে যার মানে হলো শান্তি। তিনার স্ত্রীর নাম হলো আম্মা জান হাওয়া। এই দুজনের মিলনে পৃথিবীতে মানুষ হয়েছে। সে আমেরিকায় থাকুক, লন্ডনে থাকুক, ফ্রান্সে থাকুক, আর আমার ভারতেই থাকুক, মুসলিম হোক, হিন্দু হোক, দলিত হোক, পার্সি হোক, খ্রিস্টান হোক, যেই হোক, পৃথিবীতে একটা মানুষ আর একটা পুরুষ প্রথম মহান স্রষ্টা সৃষ্টি করে,
তিনাদের দুজনের মিলনের ওসিলায় পৃথিবীতে এই যে 700 কোটি মানুষ এখন রয়েছে, কত এসেছে কত চলে গেছে, আরো কত আসবে কত যাবে, কিন্তু বাবা আর মা সবার কিন্তু শুরুতে একজনই, বাপ আদম আর মা হাওয়া। এনারা দুজনে একত্ববাদের বিশ্বাসী করতেন, এক আল্লাহর। তিনার ছেলের মধ্যে থেকে শুরু হয়েছিল, কথা বুঝে আসছে, এই এক আল্লাহর জায়গায় ভিন্ন আল্লাহর উপাসনা শুরু। তাহলে একত্ববাদ বিশ্বাস বাপ আদম আলাইহিস সালামের ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পৃথিবীর মানুষকে কি দিয়েছে? আল্লাহ নবী পৃথিবীর মানুষকে একটা বাঁচা সমাজ দিয়েছে। বিশেষ করে দুনিয়া জমিনে মানুষ যখন নারীগুলোকে অশুভ মনে করত, আল্লাহ নবী সেই নারীগুলোকে এত মর্যাদা দিল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, নারীর বাপেরা মনে রেখে দিও, তোমাদের জন্য কন্যা একটা জান্নাত। মনে রেখে দেবে, তোমরা যখন বাজারে যাবে, তোমার পুত্র সন্তান আছে, কন্যা সন্তান আছে। এ মুসলমান দাবিদার আমরা নবী মানি না, আমরাও ভুল করি, আজ থেকে চেঞ্জ হয়ে যান, নবী মানা শুরু করুন। যদি বলেন কেন মানি না, আমরাও কন্যা সন্তান হলে মন খারাপ করি, এটা শয়তানি খসলত, রহমানের দিকে নয়। এটা তো আবু জাহেলের দলের লোকেদের কাজ ছিল, রহমানের দলের নয়। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, তোমরা যখন বাজারে যাবে, কোনো জিনিস যখন খরিদ করবে, তোমার ঘরে পুত্র সন্তান আছে, কন্যা সন্তান আছে, আগে তুমি ওই কন্যা সন্তানের জন্য কিনবে। বাড়িতে এসে কোনো খাবার যদি নিয়ে আসো, কন্যা সন্তানের কাছে আগে দেবে, সে নিজের খুশি মতো নিয়ে নেবে, তারপরে পুত্র সন্তান পাবে। শুনছেন তো? আমরা করি, আমরা কন্যাকে রাগ করি, ওকে কম দিই, এটা ইসলাম বিরোধী কাজ। আমরা ইসলাম বিরোধী করছি। ইসলাম হলো কন্যাদের ঘরে আগে দিতে হবে, কন্যাদের ঘরে ভালোবাসতে হবে পুরুষ সন্তানের থেকে বেশি। কেন? তোমার কাছে সারা জীবন সে রয়ে যাবে, আর তোমার কলিজার টুকরিটা আহা কোথায় চলে যাবে, সে আবার কেমন হবে কে জানে। তুমি তোমার বাপ হিসাবে যতদিন তোমার কাছে আছে, কোনো দিক দিয়ে ওর একটু কষ্ট যেন না হয়, এটা তোমার দায়িত্ব। আর স্বামী বিয়ে করবে, বিয়ে করার পর তোমার দায়িত্ব ওই কন্যাটাকে, যেটা তোমার স্ত্রী হয়ে এসেছে এখন, তার থাকা, তার সুস্থ জীবন, তার পরনের কাপড়, তার খাওয়া, সমস্ত দায়িত্ব তোমার। এটা ইসলামের বিধান, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিস্টেম ছিল না, এই যে নেকা বিবাহ সিস্টেম এ ছিল না, বন্ধ হয়ে গিয়েছিল। আবার আমার রসুল শুরু করেছে, এটা ইসলামিক সিস্টেম, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া এই সিস্টেম জাহিলিয়াতের যুগে ছিল না, ঈসা সাল্লামের সময় ছিল, কারণ তিনি তো ইসলামেরই মেসেজ দিতে এসেছিল। ঈসা নবী ইসলামের মেসেজ দিয়েছে, নারীদেরকে কত মর্যাদা ইসলাম দিয়েছে। এরপরও শোনা যায় না মুসলমানরা নারীদের ঘরে নাকি পরাধীন করে রেখেছে। কেন না? বোরখা পরিয়ে রাখে। বোরখা তো মুসলমানরা নারীদের ঘরে পরাই না। কে বলেছে? আমরা বোরখা পরাই নাকি মেয়েদের ঘরে? আমরা পড়াই? মোটেই না, আমরা পড়াই না। যিনি সৃষ্টি করেছেন তিনি বলেছে, নারী তোমাকে আমি করেছি হিরে। আর হিরে কোথায় থাকে জানো তো? সোনার দোকানে, দোকানে শাটার, আবার গ্রিল, ছোট আলমারি, তার ভেতরে লকার, তার ভেতরে সুন্দর কাপড়ে জড়ানো মকবলের দিয়ে তোমাকে রাখা হয়। আর নুনের বস্তা হলো পুরুষ, যে ধরতে যাবে খাড়ে সেই পুড় মরবে। ও দোকানের বাইরে থাকে, রাত্রিরে কুকুর এসে ঠ্যাং তুলে দিয়েও চলে যায়, ওর কোনো খেয়ালই নেই। মাফ করবেন, বুঝাবার জন্য একটু বলছি। আর কিন্তু হিরে কত যত্ন করে রাখা হয়। কিন্তু হীরের একটা বদ খসলত আছে, কি বলেন তো? একটু যদি চির খেয়ে যায়, কোটি টাকার হীরের আর কোনো মূল্য ফিরিও নেবে না। আর নুন ও বাইরে পড়ে থাকে ঠিকই, কিন্তু ওতে যতই ময়লা থাকুক, পোকা চড়ুক আর যাই চড়ুক, কে ঠ্যাং তুলে দিয়েছে আর যাই দিয়েছে, ওই সব কিনে নিয়ে যেতে হয়।
খেয়াল করে দেখুন, বাজারে একটা পুরুষ 10টা গায়ে দাগ লেগে আছে, ওর বিয়েটা হাসতে হাসতে হয়ে যায়। আর একটা বোন কোনো দাগ নয়, মিথ্যা ভাবে কেউ একটা ফটো কাজে এডিট করে শুধু ছেড়েছে, ব্যাস ওর বাপ আর ওর মায়ের লাইফ কেটে যাবে ওকে পার করতে গিয়ে। ভুল বলছি নাকি? কেন হিরে একটু চিড় খেয়ে গেলে আর ওর দাম শেষ। তাই আল্লাহ বলছেন তোদেরকে আমি বানিয়েছি, আমি জানি তোদের মূল্য কত, তাই তোরা নিজেকে যত্ন করে রাখ। তবে আল্লাহ কোরআনে পুরুষের পর্দার আগে নারীর পর্দার আগে পুরুষের পর্দার কথা বলেছে। এ ওয়াজ তো আমরা করি না। পুরুষের পর্দা নারীর পর্দার আগে। পুরুষের পর্দা কেমন? তোমার একটা নারীর দিকে নজর পড়েছে, মনের মধ্যে যেই খারাপ নিয়ে আসতে শুরু হয়েছে অমনি তুমি চোখকে নত করে লাও, এটা পুরুষের জন্য আল্লাহর হুকুম। শুনছেন তো? এইটা তো আরো কঠিন ব্যাপার, খুলে রাখার পরেও ঢাকতে হবে, নত করে নিতে হবে। এই পর্দা তো আরো কঠিন ব্যাপার, ঠিক না বেঠিক? তবে দুঃখের বিষয়, আমার রসুলের ভবিষ্যৎবাণী আজকে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আল্লাহ নবী বলেছেন সেদিন তোমরা কিয়ামতকে খুব কাছে জানবে, যেদিন আমার উম্মতের একদল নারী পর্দা করো উলঙ্গ থাকবে, পর্দা করো উলঙ্গ থাকবে। তারা সেই দিন জানবে কিয়ামত খুব কাছে। আজকে আমাদের মা বোনেরা বোরখা পরে, বাপরে বাপ, ওর থেকে না পড়লে মনে হয় আরো ভালো ছিল। পর্দা করো উলঙ্গ। রসুলের ভবিষ্যৎবাণী মিলছে না মেলেনে? রসুল অনেক ভবিষ্যৎবাণী করেছে, সব বলতে গেলে আজকে তো সময়ও নাই। তখন আমি যেটা বলতে চাইছি, ইসলাম নারীদের ঘরে পর্দার হুকুম দিয়েছে। মহান সৃষ্টিকর্তা যিনি বানিয়েছে তিনি হুকুম দিয়েছে, আমি নয়, আমার বাপও নয়, আমার দাদও নয়। আমরা আমাদের পরিবারকে পর্দার হুকুম দিই না, হুকুম মালিক দিয়েছে। মানবে কামিয়াবি তুমি হবে, মানবে না ধ্বংস বরবাদ তুমি হবে। এবারে আমাদের জন্য একটা কাজ আছে। কি? আমাদের মালিক আমাদেরকে শিখিয়েছেন, মহান স্রষ্টা, যে আমার নয় সে তোদের নয়। কথা বুঝে আসছে না? নাই। তাই আমরা পছন্দ করি না বেপর্দা নারীকে, এটা আমরা পছন্দ করি না। আমরা ভাবি পর্দা নিশিনা নারী পবিত্র নারী। এবং আপনি যদি খ্রিস্টানদের কাছে যান, খ্রিস্টানদের যে ধর্মের স্থান আছে তাদের ওখানে এক ধরনের নারী থাকে যারা এই ধর্মীয় সেবা করে। কথা বোঝা আসছে? যাদেরকে খ্রিস্টানদের ভাষায় বলা হয় এগুলো হলো পবিত্র পাক নারী। তাদের পুরো শরীরকে ঢাকা থাকে। খ্রিস্টানরা যখন পবিত্র নারী কাকে বলছে? ঢাকা নারীকে। আর ইসলাম বলছে শুধুই গুটি কতক কেন, সব নারী হলো পবিত্র নাই, তাই তোমরা সবাই ঢেকে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমি আর একটুখানি এগিয়ে যাই। আল্লাহ নবী দুনিয়া জমিনে মানুষকে কি শিক্ষা দিয়েছে? আল্লাহ নবী দুনিয়া মানুষকে বলে দিয়েছে, এ দুনিয়া মানুষেরা, বাবারা আব্বারা হলো তোমাদের জন্য জান্নাতের দরজা। কোন ছেলে যদি তার বাপের পায়ে ঠোঁট দিয়ে চুমা দেয়, দয়া নবী আমার জানিয়ে দিলেন ওই ছেলেটা যেন তার জান্নাতের চৌকাঠে চুমা দিল। আল্লাহ নবী আরো জানিয়েছে, কোন ছেলে যদি তার আম্মা জানের পায়ে ঠোঁট দিয়ে চুমা দেয়, সে যেন তার জান্নাতে চুমা দিল। এ যুবকেরা, ইসলাম আমার নবী কি দিয়েছে? আল্লাহ নবী শিক্ষা দিয়েছে, তোমার কাজে কোনো মানুষ, গরিব মজুর মানুষ তোমার কাজ করেছে, ওর গায়ের ঘামটা শুকোবার আগে ওর পারিশ্রমটা দিয়ে দাও। এটা ইসলাম শিখিয়েছে। আজ কোনো মুসলমান যদি কাউকে খাটাবার পরে ঘোরাও, ওটা তোমার অন্যায়, তুমি ভুল করছো, তুমি ইসলামকে মানছো না। কারণ ইসলাম শিখিয়েছে তার গায়ের ঘামের পাসিনা শুকাবার আগে তার মজুরিটা তোমাকে দিয়ে দিতে হবে। এ নওজোয়ান তরুণেরা, ইসলাম কি শিখিয়েছে? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষকে ভালোবাসে না আল্লাহ পাকের দয়া সে পাবে না। একদিন একজন ইহুদি ধর্মের মানুষ আল্লাহ নবীর কাছে এসেছে। ইহুদিরা হযরতে উযায়ের আলাইহিস সালামকে মানে বলে। একজন নবী ছিলেন হযরতে উযায়ের আলাইহিস সালাম।
চলে তিনি এসেছিলেন এই দিন ইসলামের কাজ করতে। দরুদ শরীফ